কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। হে জ্ঞানী বাবারা, আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ গেলে খবর নেওয়া যায়, আবার ফিরে আসে, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় ছেলেকে, মেয়েকে, বাবাকে, দাদাকে, ভাইকে, বন্ধুকে সবাই আসছি, আজ পর্যন্ত তাদের খবর আমরা কেউ নিতে পারি নাই, আর কোনোদিন ফিরিয়ে আসবে না। ঠিক আমরাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাদের খবরও কেউ নিতে পারবে না, আর দুনিয়াতে ফিরিয়ে আসবো না। যদি আমার মাওলায় তোমার আমার খবর নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। ওই ব্যক্তি পানি পিপাসায় হুঁশ হারাইয়া ফেলাবে, বলবে ভাই ফেরেশতা আমি ন্যাক দিয়া কি করব, আমার জীবন বের হইয়া যাইতেছে, আমাকে এক গ্লাস পানি দাও, আমি তোমাকে 7 ন্যাক দিয়া দিলাম। যখনই সমস্ত ন্যাকের পরিবর্তে এক গ্লাস পানি হাতের মধ্যে নিবে, অমনি আমার মাওলায় ডাক দেবে, হে বান্দা থাম, তোর 1000 বছর ন্যাকের পরিবর্তে মাত্র এক গ্লাস পানি তুই ক্রয় করছো, আর তোর হায়াতের জিন্দেগিতে আমি মাওলা পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি। কত পানি দিয়ে গোসল করছো, কত পানি অপচয় করছো, তোকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কোটি গুলি গ্লাস পানি পান করাইছি, এর মোকাবেলায় তুই আমাকে কি দিবি? না দিয়া এক পাও সামনে হাঁটতে পারবি না। বাবারে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত নেয়ামত ভোগ করাইছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বাবা তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে অন্ধ হইয়া, চক্ষু নিয়ে আসতে পারে নাই? তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে বোবা হইয়া, কথা বলতে পারে না? তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়াতে আসছে বধির হইয়া? তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে বিকলাঙ্গ হইয়া? তুমি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে 2 হাত নাই, 2 পাও নাই, 2 হাত নাই, 2 পাও নাই। তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসে অসুস্থ হইয়া, হাড়ের মধ্যে রক্ত চেঞ্জ করতে হয়, রক্ত নেই। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবাও বানায় নাই, বিকলাঙ্গ বানায় নাই। আর খোদা করবা শাওয়া মেহসা বরসা করদাই, আমার মাওলা সব নেয়ামত ভোগ করছো, অথচ তুমি দেখো না আজকে বাবার সাথে বারবার অন্যায় করলে বাবা তেজ্য পুত্র করিয়া দেয়, আজকে মালিকের সাথে অন্যায় করলে মালিক লাথি মারিয়া তাড়াইয়া দেয়, আজকে সরকারের সাথে অন্যায় করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দিয়া দেয়, কেসের চার্জশিট হইয়া যায়। জজখানায় গিয়া 2 হাত জোর করিয়া জজ সাহেবকে যতই বলো, জজ সাহেব আমি বাংলাদেশ সরকারের কিছুই ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমার খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়, এরপরও সরকারের 1000 হুকুম পালন করছি, মাত্র একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপর কাউকে তানি 30 বছর, কাউকে 40, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি একদল জেলখানার পুলিশ আসিয়া আসামির হাতের মধ্যে পায়ের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, বাংলাদেশ সরকার কিছু ভোগ না করিয়া
একটা হুকুম অমান্য করলে যদি জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার পানি, আমার মাওলার বাতাস, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবর, আমার মাওলার হাট, আমার মাওলার লাশ, আমার মাওলার কিডনি, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলায় ছাড়বে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া এই দেশ থেকে অন্য দেশে চলিয়া গেলে সরকার আর ধরতে পারে না, কিন্তু মাওলার হুকুম অমান্য করিয়া কোন দেশে যাবা? ভারতে গেল, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। সৌদি আরবে গেল, আমার মাওলার আজরাইল সেখানে হাজির হইয়া যাবে। আমেরিকাতে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আসমানের বুরুজে পলাইয়া যাও, আমার মাওলার আজরাইল হাজির। সাত তবক জমিন এসে হাজির হইয়া যাও, সেখানে আমার মাওলার হাজির হইয়া যাবে, আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। বাবা, কোথায় ভাগবি? ভাগতে তো পারবি না। আল্লাহ বাবা, দুনিয়ার আসামি মানুষের মতোই, দুনিয়ার পুলিশ মানুষের মতোই একজন মানুষ, আসামির মতোই একজন মানুষ। অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ আসামির মতো পুলিশ দেখিয়া তার চেয়েও দুর্বল পুলিশ দেখে আসামির কলিজারা কাঁপতে পারে, থর থর করে কাঁপতে পারে, কলিজারা উল্টাইয়া যাইতে পারে, জিভটা শুকাইয়া যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি ধরার জন্য যে দারোগা পুলিশ তৈয়ার করে রাখছে, তার নাম আজরাইল। আল্লাহ আল্লাহ তুই মাফ করিয়া দাও। বাবার আজরাইলের অবস্থাটা কি? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ফিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না পড়বে, রু আর বাইর হইতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে। ওইদিকে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে। নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, আমি তো নতুন বিবাহ করছি, আখারে আমি পরীক্ষার যে আগামীকাল রেজাল্ট বের হবে, নতুন চাকরি করছি, আগামীকাল বেতন পাবো, চিন্তা করছে মাকে প্রথম বেতন দিয়ে খাওয়াবো। অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গুনার কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তো তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, কিন্তু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগ বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক বাবা, ও বড় লোক,
তুমি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, তোমার ওপেন হার্ট সার্জারি করো না কেন, তোমাকে যতই কোরামিন খাওয়াক না কেন, যতই সিলাইন পুশ করুক না কেন, মাওলানা আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার মুসলমান বাবারা, মোমেন বাবারা, এ জ্ঞানী বাবারা, পর্দারা জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। হে জ্ঞানী বাবারা, আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ গেলে আমার খবর নেওয়া যায়, আবার ফিরিয়ে আসে, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় ছেলেকে, মেয়েকে, বাবাকে, দাদাকে, ভাইকে, বন্ধুকে সই আসছি, আজ পর্যন্ত তাদের খবর আমরা কেউ নিতে পারি নাই, আর কোনোদিন ফিরিয়ে আসবে না। ঠিক আমরাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাদের খবরও কেউ নিতে পারবে না, আর দুনিয়াতে ফিরিয়ে আসবো না। যদি আমার মাওলায় তোমার আমার খবর নাই নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন না ফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে চগলখুরি করিয়া বেড়াইতো, গিবা শেখায়ত করিয়া বেড়াইতো। এ আমার মুসলমান মোমেন বাবারা, কেন খেয়াল করো না? আল্লাহ নবী এই কথা বলেন নাই লোকটা মুশরিক ছিল, লোকটা কাফের ছিল, লোকটা মুনাফিক ছিল, এই কথা বলেন নাই। দুইটা কবিরা গুনার কথা বলছে। অথচ তুমি আমি সারাদিন কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকি। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। বাবা, তোমার আমার বাবা আদম আলাইহিস সালাম তো কোনো গুনাহ করেন না, একটা ভুল করছে, শুধু একটা ভুল করছে। একটা ভুল করার কারণে লজ্জায় 350 বছরের মধ্যে আকাশের দিকে মাথা উঠায় নাই। কানতে 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 কাঁদে নহর জারি করিয়া ফেলাইছে, শুধু একটা ভুল করার কারণে। অথচ তুমি এবং আমি এত গুনাহ করি, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া। আমাদের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পাথর কেন তুই কাঁদতে আছস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া
জাহান্নামকে জ্বালাইবে। ওই জাহান্নামের ভয়তে আমি কাঁদতে আছি। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাথর তোমার ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, হে মুসা তুমি তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্নে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমাকে মাওলায় মাফ করিয়াছেন বিশ্বাস করছি, তাহলে আমারও কেন কান্দ? বলেন, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করতেন না, হয়তোবা মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তোমার আমার চোখের মধ্যে পানি নাই, অথচ সহি রওয়ায়াতের মধ্যে আসছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কাঁদতেন, পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গাল মোবারকের কালো দাগ পরাইয়া ফেলাইছে। সাথীরা বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু বলে, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে প্লেস করবে এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করে বলবো, মাওলা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া বলেছে। আমার বাবারা, যারা নেককার তাদের তো কান্দা কম উচিত ছিল, তারা কেন কাঁদবে? তাদের তো কান্নার দরকার ছিল না। আমরা যারা গুনাহগার আমাদের বেশি বেশি কান্না উচিত ছিল, কিন্তু উল্টা হইয়া গেছে। যারা নেককার তারাই কাঁদে, আর আমরা যারা গুনাহগার আমাদের কলব শক্ত হইয়া গেছে। বাবারে তুমি কি দেখছো? যখন হাতুড়ি দিয়ে পাথরের মধ্যে টাকাইতে থাকে, অনেক বড় পাথর, শক্ত পাথর, ছোট্ট হাতুড়ে ছোট বাড়িতে পাথর ভাঙে না। তখন ওই ব্যক্তি বলে, পাথর তুই থাম, তুই ছোট্ট বাড়িতে ছোট হাতুড়ে ভাঙবি না, তোর জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপরে বড় বড় হাতুড়ি দিয়া হুম্মুর হুম্মুর করে পাথর ভাঙ্গিয়া গুড়া গুড়া করিয়া ফেলায়। বাবা আমি বুঝি তোমাদের এই কলম আমার ছোট ছোট বয়ানে কাজ হবে না, এই ছোট্ট বয়ানে তোমাদের কলম নরম হবে না, ভাঙবে না। এই শক্ত কলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করে রাখছে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামীদেরকে আগুনের বড় বড় হাতুড়ি দিয়া টাকাইয়া 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 না পিটাইয়া না ভাঙ্গি আমার মাওলায় ছাড়বেন। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার ইবাদত করতে মনেই চায় না, মন কি বুঝলে? মন 1,02,24,000 পয়গাম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতেই পারে না। ওরে মন, আল্লাহ না করুক, খোদা না খাস্তা, কবর গিয়া যদি দেখি আমার সব কিছু উল্টা হইয়া গেছে, আমার কি উপায় হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা, কাউর হুঁশ থাকবে না। বুখারী সাহিহের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
নবীদের তার সন্তানের কথা মনে থাকবে না, তার স্ত্রীর কথা মনে থাকবে না, বাবার কথা মনে থাকবে না, মায়ের কথা মনে থাকবে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এই কপাল পোড়ার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ কোন স্ত্রীর প্রেমে পড়িয়া কিয়ামতের মধ্যে স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তো লাপাত্তা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝো রে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া। আল্লাহ পাক বলবে হ্যাঁ আমার জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুবজাতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইবুকু ইবুকু ওয়া ইনলাম তাবকু ফাতাবাকু, আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে একটু বেঁকা তেরা করে মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নাম জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তেষ্টা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না।
বাবারে তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক বেদাত, হিংসা হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো।